তবে যে আসবেন নিতে 2-4-5 হাজার টাকা নিয়ে আসবেন। আমি মালদা জেলার মানুষ তো, বুঝতে পেরেছেন, একটু ফাইনটা হয়ে আছে, বুঝতে পেরেছেন বাবা আমার ভা আমার। তাহলে আচ্ছা মা বোনেরা, আপনারা একটু গিটমিট বেশি করছেন বুঝতে পারছি। আমাদের জেলাতেও এরকম হয়, মানে প্রত্যেকটা মা বোনের অবস্থা এরকম। গরমে মনে হয় বোধহয় ভালো লাগছে না, কারণ গরমটা একটু বেশি তো, আবহাওয়াটা ঠান্ডা হলেও গরমটা একটু বেশি আছে। মালদা জেলায় এক জায়গাতে প্রোগ্রাম করছি, আমাকে বলছে হুজুর মেয়েটি খুব কেচের মেচের করছে। আমি বলছি শুনেন ভাই, আমি যে এখানে কথা বলছি, আমার বাড়ি গেলে আমার স্ত্রী আমাকে 10টা কথা শুনিয়ে দেয়। আমার স্ত্রী আমার কথা শুনে না, তো পরের স্ত্রীগুলো কি কথা শুনবে যে ভাই। তো মা বোনেদের কাছে একটা রিকোয়েস্ট, বাদরুদ্দোজা নাদবি সাহেব বলেন মা বোনেরা অবলা কমলা নরম সরলা এরকম বলে, কিন্তু না, উল্টোটা বলছেন শিবাজি। কমলা যদি হতো তো সতীনের ছেলেটাকে দিয়ে দেন, কলজা ভেজে খেলে বেরো বাবা, এরকম হলো মহিলা। তো যাই হোক মা বোনেরা, আপনাদের ওয়াজ করবো এবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, প্রথমে তোমরা আমার ইবাদত করো বান্দা, তারপরে তোমরা কি করো, পিতামাতার সঙ্গে সদাচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পিতামাতার সঙ্গে সদাচরণ করো, এটিও একটি বড় ইবাদত বাপ আমার ভাই আমার। কিন্তু আজকে বর্তমান সময়ে যুবক ছেলেরা পিতামাতার সঙ্গে খুব একটা ভালো আচরণ যেন করে না, করে ভাই, করে না, পিতা মাতার সঙ্গে সদাচরণ করে না। হুজুর কেমন সদাচরণ করে না বলেন বলেন বলেন, আমরা শুনতে চাই। একজন মা, বৃদ্ধ মা, বাড়ির এক কোনায় যেন তিরপল টাঙানো আছে, বাবা আছে, বৃদ্ধ বাবা। সেই মা যেন কি খেলো না খেলো আমি খবর নিলাম না। আমি প্রত্যেকটা রাতে প্রোগ্রাম করে করে 10-15 হাজার 20 হাজার 30 হাজার টাকা ইনকাম করে। আমি একজন দাঈ আল্লাহ, নিজেকে আল্লাহর প্রতি দায়ী মনে করি। আমি আল্লাহর ইবাদতকারী এবং আমি দাঈ আল্লাহ, আল্লাহর প্রতি দাওয়াত দিয়ে বেড়াই। কিন্তু বাবা আমার ভাই আমার, আপনি একজন কৃষক মানুষ, 20 বিঘা 40 বিঘা চাষ করছেন, আপনার মা যেন তিরপলের নিচে আছে, আপনার সেটা হুঁশ নেই। আপনার বাবা, যেই বাবা, আপনার বাবার সঙ্গে যখন আপনি জমিতে যেতেন, পাথের ভুঁয়ে যখন আপনি যেতেন, আপনি ভুট্টার ভুঁয়ে যখন যেতেন, ভুট্টার জমিতে যেতেন বাবা, তখন সামনে বট গাছে আপনার বাবা আপনাকে পাঠিয়ে দিয়ে বলতো, বেটা রে এই মোবাইলটা নিয়ে যাও, বেটা এই গেম খেলো, তুমি মোবাইলটা নিয়ে বেরিয়ে দেখো, কারণ বেটা অনেক রোদ, দ্বিপ্রহরের রোদ তুমি সহ্য করতে পারবে না বাবা, তুমি সেই বট গাছের নিচে চলে যাও। এই হলো বাবা আর এই হলো মা। একজন বলছে হুজুর আমার মা আমাকে সহ্য করতে পারে না, আমার মা আমাকে দেখতে পারে না, আমার মা যেন আমাকে কোনো কথাতে জবাব দিচ্ছে, উত্তর দিচ্ছে, পটপট পটপট করে। আমার মা আমার স্ত্রীকে দেখতে পাচ্ছে না, আমার সন্তান সন্ততিকে দেখতে পাচ্ছে না, হুজুর এর কি কোনো উপায় আছে? আমি বলছি বন্ধুরে, যেদিন আপনি 7 মাস 8 মাসের পেটে ছিলেন বাবা, সেদিন আপনার মা যখন থালাটা সামনে নিয়ে খেতে বসেছে, আপনি যেন পেটের মধ্যে দুটো লাথি মেরে দিয়েছে। আপনার মা 7 মাস 8 মাসের গর্ভবতী মহিলা, খেতে মন চাই না, অরুচ ভাত, তারপরে দুটো দানা নিয়ে সামনে যখন বসেছে খেতে, আপনি এমন ভাবে পেটে লাথি মেরে দিয়েছেন আপনার মাকে, আপনার মা থালা ছেড়ে উঠে পড়লো, যন্ত্রণায় চটপট চটপট করছে। পাড়ার যদি কোনো মহিলা জিজ্ঞাসা করছে বোন তুমি কি খাবে না বলো, তখন সে আপনার মাটা বলছে বোনের খিদা নাই, আমার পেট যেন কে জানি ব্যথা করে উঠলো, জোর করে যেন ব্যথা করে উঠলো, আমি আর খেতে পারছি না, বমি হয়ে যাচ্ছে। আপনি এখন বলছেন আপনার মা আপনাকে সহ্য করতে না পারে না বাবা ভাই, তাহলে আপনার মা সেদিন আপনাকে কি করে সহ্য করেছে বলেন? যেদিন আপনি আপনার মায়ের সামনে থেকে থালাটা কেড়ে নিয়েছেন, আপনার মা সেদিন কেমন করে সহ্য করেছে বলুন বলুন বলুন। যেদিন আপনার মা আপনাকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করতে গিয়ে কত ফোঁটা রক্ত চলে গেছে, সেটা মায়ের হুঁশ নেই, মায়ের হুঁশ নেই। আপনি বলবেন হুজুর এগুলো আপনি বানাওয়াটি কথা বলছেন,
হোমের মধ্যে ছিলাম, আমার স্ত্রী যখন আমার সন্তানকে, প্রথম সন্তানকে জন্ম দিচ্ছে, এমন সময় আমার হাতটা বারবার করে ধরে নিচ্ছে এবং বলছে, হুজুর আমি আর বোধহয় বাঁচবো না, আমাকে ক্ষমা করে দিন, আমি বোধহয় আর পৃথিবীর আলো দেখতে পাবো না হুজুর। বারবার যেন কান্না করছে, ছটফট ছটফট করছে এবং বলছে, হুজুর আমাকে একটা বিষের প্যাকেট এনে দিন, আমি যেন জহর খেয়ে মারা যাব, আমি যেন বিষ খেয়ে মারা যাব, এই কষ্ট আর আমি সহ্য করতে পারি না। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। অগ হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন জানায় আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা, জীবন আমার চাইবে কেমনে, জীবন আমার চাইবে কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন অজানা আমায় নিলা না, পথে বৈশা কান্দি আমি নাই যে ঠিকানা। অনাদরে কাটে মাগো আমারে জীবন, পিতা মোর নাই গো বেঁচে ভবেতে এখন, জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ও বাবা আপনাকে বলে শোনো, ও মা আপনাকে বলে শোনো, আপনি যে বলছেন আমার বাবা আমাকে সহ্য করতে পারে না, আমার মা আমাকে সহ্য করতে পারে না, আপনি যেদিন পেটে ছিলেন 5 মাস 6 মাস 7 মাস আপনার মাকে কত কষ্ট দিয়েছেন, কত যন্ত্রণা দিয়েছেন বাবা শোনো, তারপরে আপনি যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলেন তখন কত ফোঁটা রক্ত গেছে আপনার মায়ের, সেটার কি হিসাব দিতে পারবেন? বলেন, সেটা হিসাব দিতে পারা যায় না। এই যে এতগুলো আমার মা, আপনার মা আপনার প্রতি আমার প্রতি কি করেছে, এতটা স্নেহ মায়া মমতা, তারপরেও যেন পৃথিবীর বুকে আসার পর সেই সন্তানটাকে দেখে, সেই ছেলেটা সেই মেয়েটাকে দেখে, সেই পুত্র কন্যাটাকে দেখে তার মা যেন শান্তি পেয়ে যায়, তৃপ্তি পেয়ে যায় এবং মনটা খুশিতে ভরে যায়, সেই বেদনা কষ্টটাকে ভুলে যায় এবং আপনাকে কোলে জড়িয়ে ধরে 2.5 বছর 3 বছর আপনাকে দুধ পান করায়, তারপর আপনাকে লালন পালন করে আপনাকে বড় বানিয়েছে। আপনাদের কাছে, শ্রোতাদের কাছে একটা আমি প্রশ্ন ছুড়ে ফেলে দিলাম, আপনারা 5 ভাই, আপনারা 6 ভাই, আপনারা 7 ভাই, আপনারা 3 ভাই, সেই 3 ভাই 7 ভাই 5 ভাইকে একজন মা কভার করতে পেরেছে বাল্য অবস্থায়, আপনি 7 ভাই 5 ভাই 6 ভাই মিলে একজন মা আর একজন বাবাকে কেন কভার করতে পারবেন না বলো? জি, কভার করতে পারা যায়। 5 জন ভাই মিলে একজন মাকে দেখতে পাচ্ছে, সহ্য করতে পারছে না। অনেকে অবজেকশন জানাই, হুজুর আমার বউ তো চাকরি করে, নার্সিং হোমে চাকরি করে, আমার বউ চাকরি করে হাই স্কুলের মাস্টারনি, আমি চাকরি করি হাই স্কুলের মাস্টার, আমার মা বাড়িতে যেন কি করেছে, প্রস্রাব পায়খানা করে দিচ্ছে, গন্ধতে আর থাকা যায় না হুজুর, সেই মাকে কি বৃদ্ধাশ্রমে দেব না তো কোথায় যাব বলে? আপনি আপনার মাকে সহ্য করতে পারছেন না, বেয়াদব সন্তান শুনুন, হে বেয়াদব কন্যা, তোমার মাকে তুমি সহ্য করতে পারছো না, কিন্তু তুমি যখন 2 বছরের ছেলেটা বছরের ছিলে
তখন তোমার মা কি করে সহ্য করত? কই তোমার মা তো কোনোদিন নাকে কাপড় নেয়নি। তুমি যতবার প্রস্তাব করেছ, তুমি যতবার পায়খানা করেছ, রাত্রি 12টায় 1টায় গভীর রাত্রে ওঠে, তখন যখন তুমি রাত্রি 12টায় 1টায় যখন গভীর রাত্রে যখন ঘুমানোর সময় গোটা পৃথিবী ঘুমিয়ে গেছে, তোমার মা সেই সময় ঘুমায়নি। এবং তোমার মা যদি তুমি ডান কাঁধে প্রস্তাব ফেলেছ, তোমার মা তোমাকে বাম কাঁধে করে দিয়েছে। তোমার মা যখন বাম কাঁধে তুমি পেশাব করেছ, সেই ভেজা জায়গাতে প্রস্তাব করা জায়গাটাতে তোমার মা শুয়ে গেছে এবং তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সেই মা কি তোমার একটুকু মনে পড়ে না? সন্তান, ও বেঈমান, ও নাফরমান, তুমি কি আল্লাহর একটি বড় ইবাদত থেকে বঞ্চিত থাকবে? তারপরে একটা জিনিস কি হবে? আমরা তো সামান্য এই আলেম ওলামা, আমরা তো সামান্য মাদ্রাসায় পড়াই, বক্তব্য থাকে, আমরা তো সামান্য মসজিদে ইমামতি করে, কিন্তু মক্কার ইমাম আব্দুর রহমান আশ-সুদাই যদি চলে আসেন এবং মা বাবার সঙ্গে যদি অসভ্যতা ব্যবহার করেন, কোরআনে এসেছে কি বলতে হবে? মাকে যেন বাবাকে যেন শব্দটা বের করতে দিতে হবে না। কিন্তু বাবা আজকে আমাদের ব্যবহারে যেন শব্দটা মা বাবারা অচিরেই বের করে দেয়। সে ভেজা জায়গাটাতে আপনাকে শোয়ায়নি, সেই মা ভেজা জায়গাতে শুয়েছে আর আপনাকে শুকনো জায়গাতে ঘুমিয়েছে। জি বাবা, বুঝতে পেরেছেন তো? যদি কারো সমস্যা থাকে পিতা মাতার সঙ্গে, আজকেই বাড়ি গিয়ে হাতটা ধরে নেবেন, বলবেন মা আমাকে তুমি ক্ষমা করে দাও, মা তোমার দোয়া ছাড়া আমি জান্নাতে যেতে পারছি না, মা তোমার বদদুয়া আমার লেগে গেছে। অনেক সন্তান আছে মা বাবার বদদুয়া কারেন্টের মতো লেগে যায়। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বাবার দোয়া লাও হে মুমিন, বাবার দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। বাবাই যখন দোয়া করে চলে যায় আরশ পরে, বাবাই যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও হে মুমিন, বাবার দোয়া লও। জি বাপজান আমার, ও মা বোনেরা আমার, আপনাদেরকে শোনাই শুনুন। যে মা আমাকে লালন পালন করেছে, যে মা কি জিনিস আপনাকে কি দিয়ে বোঝাই বাবা। এতদিন কষ্ট করার পরও যখন প্রোগ্রামে বের হয়, আল্লাহ যেন আলাদা একটা মা সৃষ্টি করে পাঠিয়েছেন পৃথিবীর মুখে সন্তানদের জন্য। এমন কানেকশন লাগা আছে রে বাবা, মনে হয় আমার যদি আঘাত লাগে পায়ে বা আপনার হাতে বা মাথায় যদি আমার আঘাত লাগে, আমার মা ছটফট ছটফট করে শান্তি থাকতে পারে না। দেখবেন মায়ের চোখে জল। একজন মা বৃদ্ধ অবস্থায় অসুস্থ অবস্থায় যেন শুয়ে আছে, কোথায় যেন বাড়িতে শুয়ে আছে, হাঁটাচলা করতে পারে না। সেই মা চলাচল করতে পারে না, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা ফিরে সে যদি শুনতে পায় আমার কলিজার টুকরা 7 রাজার ধন যেন মৃত্যুবরণ করেছে, মা যেন আর
পৃথিবীর বুকে বেঁচে থাকবে না এরকম মনে হয়। তার যেন শরীরে কোনো জল নাই, চোখ দিয়ে জল বের হয় না, তারপরেও মায়ের কলজাটা যেন গুঁড়া হয়ে যায়, মায়ের কলজাটা যেন চুরমার চুরমার হয়ে যায়, বাবার কলজাটা যেন চুরমার হয়ে যায়। ও বাবা, ও মা, পৃথিবীর বুকে বেঁচে থাকতে মা বাবার কদর করবে। যে মা নাই পৃথিবীর বুকে বেঁচে সে বোঝে, যার বাবা নাই পৃথিবীর বুকে সে বোঝে মা কি জিনিস, বাবা কি জিনিস। যেদিন কুরবানির দিনে আপনি বাড়ির মধ্যে মাংসের বাড়িটা নিয়ে বসবেন, সেদিন আপনার মা বাড়িতে থাকবে না, সেদিন বুঝতে পারবেন। দুইজন বক্তা আমরা জলসা করছি, হঠাৎ সে আমি মায়ের ওয়াজ করছি, সেই প্রধান বক্তা বসে বসে কান্না করেছে। আমি যখন গেলাম আমি বললাম, ভাই তোমার কি হয়েছে? বলছে, বন্ধুরে তুমি বাড়ি যাবে, তোমার মা আছে, তোমার মাকে তুমি ডাকবে, মনে শান্তি পাবে। আমার মা পৃথিবীর বুকে আর বেঁচে না। হে সন্তান, মা কি জিনিস, বাবা কি জিনিস শুনুন। হাদিসের ঘটনা আপনাদেরকে বলে দিই, হাদিসের কথাটি বলে দিই। বুখারী শরীফের এবং মুসলিম শরীফে হাদিসটি এভেলেবেল এসেছে, ঘটনাটি এভেলেবেল এসেছে। তিনজন ব্যক্তি ঘুরতে বের হয়েছিল, ভ্রমণে বের হয়েছিল। এমন সময় একজন প্রবল বৃষ্টি, ঝড় বাতাস শুরু হলো। এই যে আমাদের মাঝে বর্তমান ঝড় বাতাস চলছে, মাঝে মধ্যে কাল বৈশাখী ঝড়, এইরকম ভাবে একটা ঝড় চালু হলো। এমন সময় তিনজন মানুষ একটি পাথরের গুহার মধ্যে লুকিয়ে গেল এবং ঢুকে গিয়ে তারা যেন কি হলো, একটি পাথর আল্লাহর হুকুমে, আল্লাহর ওয়াদারে এসে যেন সেই গুহার মধ্যে দরজা বন্ধ করে দিল। এমন সময় তিনজন ব্যক্তি ক্রন্দন করেছে এবং ছটফট ছটফট করছে, রব্বুল আলামিন আমাদেরকে বাঁচাও, হে আল্লাহ তোমার ছাড়া কেউ নাই, মাবুদ তুমি আমাদেরকে বাঁচাও, না হলে এখানে আমাদের কবর হয়ে যাবে, এখানে আমরা মৃত্যুবরণ করব। তাদের মধ্যে চটপট চটপট করে বুদ্ধি আসতে লাগলো। একদিন বলছে, আল্লাহকে খুশি করার সময়, আল্লাহকে বিপদের সময় ডাকতে হবে। কেমন করে ডাকতে হবে? সে একটা কৌশল খুঁজলো এবং সে বলল, রব্বুল আলামিন একদিন এমন সময় আমি বকরি চড়াতে গেছিলাম, গরু ছাগল মৎস্য চড়াতে গেছিলাম ময়দানের মধ্যে। এমন সময় আস্তে আস্তে আমার এশারের সময় হয়ে যায়, আমার বাবা মা ঘুমিয়ে যায়, আমি যেন তাদেরকে দুধ পান করাতে পারলাম না। আমি প্রত্যেক দিন এমন একটা সন্তান, মা বাবাকে না খাইয়ে কোনোদিন আমি খেতাম না, এমন সন্তান আমি। এইবার মা বাবা ঘুমিয়ে গেছে, হঠাৎ করে যেন এমন সময় আমার সন্তান সন্ততি গুলো আমার পায়ের কাছে ছটফট 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 করছে। কিন্তু আমি এমন পিতা মাতাকে শ্রদ্ধা করি, এমন সম্মান করি, এমন মর্যাদা দিই, সবচাইতে মাথার উপরে আমার পিতা মাতাকে রেখেছে। এই বাবা সেই কি করলো, লোকটা গ্লাসটাকে ধরে থাকলো ফজর পর্যন্ত। যখন ফজরের সময় তার বাবা মা যেন চোখ খুললো, তখন বাবা মাকে প্রথমে গ্লাসটা দুধ পান করালো, তারপরে সন্তান সন্ততিকে পান করালো। তাহলে এই কথাটি যখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি যদি খুশি হয়ে থাকো, আল্লাহ তুমি যদি রাজি হয়ে থাকো, মাবুদ মাওলাই কারীম আল্লাহ, তাহলে তুমি কি করো, একটু আমাদেরকে উপায় করে দাও যাতে আমরা বের হতে পারি। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা তুমি কেমনে শোনো না। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না, ডেকেছে মুসা নবী তোর পাহাড়ে রইলেন পড়ে, তোমার নূরে পাহাড় জলে, আল্লাহ মুসা জলে না, ডাকতে জানি না। গেছে ইব্রাহিম নবী আগুনেতে রইলেন পড়ে গো, তোমার হুকুম জারি হলো, আল্লাহ ইব্রাহিম জ্বলল না, ডাকতে জানি না। ও বাবা, পৃথিবীর বুকে অনেকের মা নাই বেঁচে, পৃথিবীর বুকে অনেকের বাবা নেই। বাবা তারা মারা গেছেন, চলে গেছেন, তারা চলে গেছে না বাবা,
তাহলে তারা চলে গেছে, কোথায় গেছে গো? তারা কবরে চলে গেছে, যেখান থেকে আর কেউ ফিরে আসবে না। কেউ ফিরে আসবে কি বাবা? একটু বলেন তো, হ্যাঁ বা না বলেন তো। ভালো লাগছে আপনাদের? ভালো লাগছে? এ বাবা কি আর বলবো আপনাদেরকে, জনসংখ্যা তো কম, মানে বক্তার ইমেজটাও কমে যাচ্ছে। বেশ কিছুদিন আগে বীরভূম গেছিলাম, বুঝতে পেরেছি, প্রধান বক্তা 2 বছর 1 বছর হলো, সেখানে 12,000 লোক, 12,000 লোক শুধু পুরুষ মহিলা এতটা ঘিরে আছে। তাহলে ভাবেন যে ইমেজটা কেমন লাগে, বক্তব্য দিতে একটা ইন্টারেস্ট লাগে। তারপরেও নিয়ে আসছি আমরা, কত যে কষ্ট লাগে, কিন্তু তারপরেও বোঝানোর চেষ্টা করছি। আপনাকে বুঝতে পেরেছেন বাবা? বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পারছেন তো? দেখো বলো তো, নারাই তাকবীর, আল্লাহু আকবার। তাহলে যাক, ভাষাটা বুঝতে পারছেন আমার, নাকি বলেন? ভাষা বুঝতে পেরেছেন তো? আলহামদুলিল্লাহ। একজন মানুষ কি করেছে, চারওয়াহা, চারওয়াহা বুঝেন? চারওয়াহা বুঝেন? বুঝনে কা ফের 3 পোশরি 1500। সেই চারওয়াহাটা চলে গেছে বকরি চড়াতে, বা আপনার মহিষ বুঝেন? মহিষ তো কাড়াগুলোকে বলি আমাদের ভাষায়, আপনাদের ভাষায় মানে গালি আমাদের বলি, আর এই দেশের গালি এই দেশের বলি। তো মহিষগুলো কি করছে, জলের মধ্যে লটপট লটপট করছে, শুধু মাথাটা উপরে আছে, আর মাছিগুলো বসছে কিনা তখন মাথাটা হিলাচ্ছে এরকম করে, কথাটা বুঝবেন। আর এই বাঁশির সুরে পাগলা চারওয়াহা যে এই মানে ই করে, যারা লালন পালন করে পশু, এবার মানে ওদেরকে বলা হয় ঘোষ, আমাদের ভাষায় ঘোষ বলা হয়। তাহলে সে কি করছে, বাঁশির সুর ধরেছে, হ্যাঁ বাঁশির সুর ধরেছে। যখন মাছি বসছে তো ওইরকম তো করবেই। ওই এই পাগলা মনে করছে মনে হয় আমার বাঁশির সুরে মনে হয় সবাই মাতাল, এই মহিষগুলো মাতাল, সেজন্য মাথা হিলাচ্ছে, আমার কি সুর আছে রে বাপ। তো এইরকম যাতে না হয়, আমি বোঝানোর জন্য বাবা এসেছি, আমি বোঝানোর জন্য এসেছি। উদ্দেশ্য একটাই, যে ইসলাম প্রচার প্রসার হবে। বর্তমান সময়টা তো সবাই জানেন, আমি রাজনৈতিক বক্তা নই, রাজনৈতিক আলোচনাও করি না, কিন্তু বর্তমান সময় পরিস্থিতি সবাই তো বুঝেন বাবা। তো আপনারা একটু অন্তত পক্ষে এসে শ্রবণ করেন। এই দিনটি কি কাল আপনারা পাবেন দেখি, বলেন তো পাবেন? তাহলে আচ্ছা, একবার হাতটা তোলেন তো দেখি, হাতটা তোলেন তো দেখি, কে কে ইসলামের পথে আছি আমরা। মাশাআল্লাহ, ভালো লাগলো, 2-4টা হাত উঠলো, তাও ভালো লাগলো। তাহলে আপনাদেরকে বলি, আর কয়েকটা মিনিট আপনাদের কাছে আমি আসি ইনশাআল্লাহ। যারা আমার নাম হলো নবাব, আমার নাম কি আব্দুর রহমান, কিন্তু বক্তা জগতের নবাব। আর নেই কিছুরই অভাব, কিন্তু ভিক্ষা করা আমার স্বভাব। আরে বাপ, বুঝতে পেরেছ? তোমরা ভিক্ষা দাও বন্ধুবাসী, তোমরা ভিক্ষা দাও আমায়। মসজিদের প্রোগ্রামে ভিক্ষা চাই, তোমরা ভিক্ষা দাও দেশবাসী, তোমরা দান দাও আমায়। শোনাবো বাবা, আরো ওয়াজ বাকি আছে আমার, এখন মজার ওয়াজটা আছে, 5 মিনিটে বলবো। তবে আপনাদের এই যে ধরেন যে যারা লুঙ্গি পরে আছেন, একটু টাইট করে নেবেন, বুঝতে পারলেন? মজা নিয়ে বক্তা আমি। তো যাই হোক, সময়টা অল্প, সেই জন্য জমালাম আপনাদেরকে শুধু। তো এখানে একটা মার্শালের প্রয়োজন আছে, মার্শালের প্রয়োজন আছে। আমি তো মালদা জেলার মানুষ, আমি তো মার্শাল মানে আমরা বোরিং বলি সেখানে, তো মার্শাল এখানে বলা হলো, কিছু কিছু জায়গায় বোরিং বলে, কিছু কিছু মার্শাল বলে, আমরা বেশি বোরিং বলি। তো প্রথম কথাটা বুঝতে পারিনি, দ্বিতীয় কথাটা বুঝতে পেরেছি। তো মার্শাল এখানে লাগবে। কেউ আল্লাহর বান্দা আছেন? একজন দাঁড়ান তো দেখি, একজন, বাপ এবং ভাই, মা এবং বোনেরা, একজন শুধু দাঁড়িয়ে বলেন যে আমি একাই যদি না পারি, আমার ফ্যামিলির তরফ থেকে আমরা 5 ভাই, আমরা 10 ভাই, আমরা 2 বাপ বেটা, অন্তত পক্ষে একটা মসজিদে মার্শাল দেব। একজন বলেন তো দেখি, দাঁড়ান তো, একজন সাইড থেকে আসেন তো, হবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী, আমি আশাবাদী। জেলা দক্ষিণ দিনাজপুরে অনেকগুলো প্রোগ্রাম করি, গঙ্গারামপুর থেকে, বুনিয়াদপুর থেকে, মহিপাল, বংশীহারি, অনেক জায়গাতে যাই। বাপ আমার, মা বোনেরা আমার, একজন আসেন তো। আচ্ছা, মা বোনেদের দিক থেকে একজন, কানের সোনা বা নাকের সোনা একটু দাম বেড়ে গেছে, হুজুর কি বলতে লাগলেন এগুলো? অবশ্যই, যেহেতু প্রয়োজন আছে, মসজিদ মানে মসজিদ নির্মাণের কাজের জন্য, মসজিদে কিছু অভাব অনটন আছে, সেই জন্য একটা জালসা, মাদ্রাসা, মসজিদ কেন্দ্রিক। তো আপনারা কি আছেন দেখি, একবার হাতটা তোলেন তো দেখি। কেউ একটু আসেন তো দেখি, আসবে না? নৌকার মাঝি, মাশাআল্লাহ, একজন ভাই আমার 200 টাকা দান করেছে। কোথায় বাড়ি গো আপনার? জাতি গ্রামে বাড়ি। ভাই আর 200 টাকা দেবেন, যদি থাকে তো দেবেন,
माशाअल्लाह আলহামদুলিল্লাহ। যাক, আমি জোর জবরদস্তি করি না, বুঝলেন? লো উসি সে জো দে খুশি সে, যতটুকুই আছে ততটুকুই আপনারা দেবেন, জবরদস্তি হবে না। আচ্ছা, একটা মার্শাল দেবেন না কেউ? দেবেন না কেউ একটা মার্শাল? দেন না জি? দোয়া করব, দিল খুলে, মন খুলে, প্রাণ খুলে দোয়া করব। যতদিন পর্যন্ত সেই মার্শাল চলবে, যতদিন পর্যন্ত সেই মানুষটা খাবে, মানুষেরা খাবে, সাদকায়ে জারিয়া হিসাবে থাকবে, সাদকায়ে জারিয়া হিসাবে থাকবে। মানুষ তো আর বোঝে না, বলছে মাওলানা সাহেবটি কি করে 5,000 6,000 7,000 টাকা বেতনে থাকে। বাবা, আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া হিসাবে আমরা পৃথিবীর বুকে চলাচল করি এবং সামান্য কতিপয় পয়সার জন্য আমরা মাসকে মাস বাইরে পড়ে থাকি মাদ্রাসায়, এবং আমরা শিক্ষা অর্জন করাই। কেন? এই জন্য করাই যাতে আমরা যদি মারা যাই কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। সেরকম নিতে চান না কেউ? নাই এখানে? এটা তো বলতো নাকি বলদুর মাটিতে কেউ নাই? বাবা, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় বলছেন, হে সাহাবীবর্গ, তোমরা শোনো, যুদ্ধের ময়দানে যেতে হবে। তখন সমস্ত সাহাবীরা কেউ না কেউ কিছু না কিছু নিয়ে আসলো এবং বিশ্বনবী যেই আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আজকের দিনে তুমি কি দিয়েছো? বলো বলো বলো। হযরত আবু বকর চিৎকার করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীজি গো, আপনি শুনুন শুনুন, আজকে আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। লিল্লাহি তাকবীর। হলো না? জোরে পড়ুন লিল্লাহি তাকবীর। জোরে হলো না? আরো জোরে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন, মাওলাই কারীম আল্লাহ, পৃথিবীর পূর্বপুরুষ যারা, এই পৃথিবী চলমান পূর্বপুরুষ যারা ইহরান্তে করে পরলোকে গমন করেছেন আল্লাহ, তারাও তো আমাদের মতো মানুষ, তারাও তো আমাদের মতো মানুষ ছিলেন। তাদের যখন দানের কথা আসতো, যেমন বিশ্বনবীজি যখন মেরাজে গেলেন এবং এসে দেখলেন জাহান্নামে মহিলাদের ভাগটা বেশি, এবং মহিলাদেরকে বললেন, ইয়া মাসারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলাদের দল, মহিলাদের জামাত, তোমরা কি করো? তোমরা বেশি বেশি করে দান খায়রাত করো। কিন্তু মহিলাদের মধ্যে দানটা আজকে আসলো কই? বাবা, মাগো, আপনারই সন্তান আমি, আপনার মতো মায়ের পেট থেকে আমি ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর বুকে এসেছি। একটা আলেম মানুষ, একটা মেহমান মানুষ, আমার বাড়ি গাজল মালদা, সেখান থেকে আমি আপনাদের এখানে এসেছি। তো আপনাদের মায়া মহাব্বতে এসেছি, আপনারা কি সেই মায়া মহাব্বতটা দেখাবেন বাবা আমার? আচ্ছা, 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছে? 5,000 টাকা দেনেওয়ালা, 2,000 টাকা দেনেওয়ালা, 1,000 দেনেওয়ালা, 500 দেনেওয়ালা। আচ্ছা, আপনারা আসেন, যে যা পারবেন, 500, 1000, 2000, 5000, 10,000, একটা মার্শাল, আপনারা যে যা পারবেন আসেন। হ্যাঁ, একটু দ্রুত উঠেন তো দেখি, ওঠেন তো একটু দেখি। হ্যাঁ, মা বোনেরা আমার, আপনারাও দিয়ে পাঠান। হ্যাঁ, মা বোনেরা আমার, আপনারা দিয়ে পাঠান, কারণ বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মেরাজে গেলেন মহিলাদের ভাগটাকে বেশি দেখতে পেলেন। কেমন? মহিলারা অচিরেই কি করে? আসসালামু আলাইকুম বাচ্চি, প্রথম চিনা কিন্তু আপনার সঙ্গে, বুঝলেন? প্রথম চিনা বিনার সঙ্গে আমার। তো আপনি 500 টাকা করেন, আল্লাহ দিয়েছে আপনাকে। হ্যাঁ, দিবেন? মাশাআল্লাহ। মার্শালটা দিতে পারবেন আপনি? মার্শালটা দেবেন? মার্শাল দিতে পারবেন না, সুবহানাল্লাহ। তাহলে আপনি এক কাজ করেন, 5,000 টাকা দেন। আমি মানছি না, বাপ আমার 2-4-5 জন মিলে একটু দেখেন, আপনি ব্যবস্থা করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ঠিকই আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ব্যাটারি ডাউন হয়ে গেছে জি আপনাদের, বলছি তো আমি, আমার ডাউন হওয়ার কথা। নারায়ে তাকবীর। হামিদুল সাহেব জিন্দাবাদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাওলাই কারীম আল্লাহ ও রব্বুল আলামিন, দিনের প্রিয়, দিন পিপাসিত, দিন লালাহিত বাপজি আমার হামিদুল সাহেব, তিনি বন্ধু গ্রামের মানুষ নাকি? বন্ধু গ্রামের মানুষ, এই গ্রামের মানুষ। তিনি আজকে উদারতা দেখালেন রব্বুল আলামিন। তিনি 1 টাকা নয়, 2 টাকা নয়, 5,000 টাকা আল্লাহ রব্বুল আলামিন দিনে দান করেছেন। মাওলাই কারীম আল্লাহ, জানি না আল্লাহ তিনা কোন নিয়তে দান করেছে, তুমি অন্তর্যামী রব্বুল আলামিন, তুমি শমীউম বাসীর, তার সমস্ত খবর রাখনে वाला, শুননে वाला। ওগো আল্লাহ, সে যদি কোনো বালা মুসিবতে থাকে রব্বুল আলামিন, তুমি তার বালা মুসিবতটাকে দূর করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন
আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী চইলা গেলা কোন অজানা আমায় নিলানা, পথে পয়সা কান্দি আমি নাই যে ঠিকানা, জীবন আমার যাইবে কেনে, জীবন আমার যাবে কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মা কেউ আসবেন না, ওর আসতে হবে না, আপনারা দিয়ে যান। আচ্ছা যাই হোক, দু একজন মা বোনকে দেন তো। এই আমার গামছাটা, এটা জানেন কত দামি গামছা? এমনিতে একটা মানে 100-150 টাকা দাম নাকি বলা যায়, কিন্তু এই গামছা আসামের মাটি থেকে ঘুরে এসেছে। এই গামছা কালিয়াচক, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জায়গা থেকে ঘুরে এসেছে। এটা কত দামি গামছা, নামাজে পড়ি তাও সামনে নিয়ে থাকি বাবা, মুখটাও যদি পুছি এই গামছা দিয়ে মুছি। এটা আলিম মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে যদি কেউ আমাকে বেশি ভয় করে, শ্রদ্ধা করে, সেটা হলো আলেম, এবং আমার নিকট তারা প্রিয়। অনেক কষ্ট করে। তো যাই হোক, এই আলেমের একটা আলেমের গামছা আপনাদের নিকট যাচ্ছে। ইনশাআল্লাহ আপনারা যে যা পারবেন, নাকের ফুল, কানের দুল, আপনারা যে যা পারবেন ইনশাআল্লাহ দিয়ে যাবেন মা বোনেরা আমার। আচ্ছা দুজন নেন তো দেখি। যারা ভাই দেখেন ভাই, মহিলাদের কাছে ঢুকবে, বুঝতে পেরেছেন, একটু সাবধানে থাকে রে ভাই। মানে ওদের এখন পাওয়া, ওদেরই এখন পাওয়া, যদি একবার কেস করে দেয় তাহলে সে জীবন শেষ হয়ে যাবে। তো যাই হোক মা বোনেরা আমার, আপনারা একটু দেন, জলদি জলদি এসে দেন। আচ্ছা মা বোনেরা আমার, আপনাদেরকে বলি, অনেক মা বোন আছে বলছে হুজুর আপনি যে বললেন, ওয়াজ করলেন, তো আমার শাশুড়িটা যে আমাকে গাল দেয় খালি। সুবহানাল্লাহ, আপনার শাশুড়ি আপনাকে গাল দেয় গো? আপনার শাশুড়িকে আপনি শুধরাতে পারবেন, যখনই সালাম নিতে যাবেন কিনা হাতটা ধরে একদম কড়কড়িয়ে মুজড়ে দেন, বুঝতে পারছেন? হাসছে বাপজি আমার, কত কি খুশি না। খবরদার এই কাজ করিয়েন না, আমি শুধু মজা করলাম আপনাদেরকে। সালাম করবেন, সকাল সকাল গরম পানি করে দেবেন ঠান্ডার দিনে। আপনি পারেন, আপনি নারী, আপনি সবই পারেন। মানে নারীরা বলে আমরা নারী, আমরা সবই পারি। আচ্ছা বাবা, একজন মহিলা চলে গেছে হুজুরের কাছে, হুজুর আমাকে তাবিজ দেন। কিসের তাবিজ? আমার স্বামী আমার কথা শোনেন, আমার শ্বশুর শাশুড়ির কথা শোনেন। বলছে তুমি বাঘের গা থেকে, বাঘের শরীর থেকে তুমি দুটা চুল নিয়ে এসো, লোম নিয়ে এসো, তাহলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার 200 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। বলছে বাঘের গা থেকে তুমি দুটা চুল নিয়ে এসো। তো সেই মহিলাটি বাঘটাকে কি দেয়? সে আদর করে খাওয়ায়, একদিন মুরগার মাংস দেয়, একদিন মাছ দেয়, একদিন গোশত দেয়, এরকম দিতে দিতে একদিন হঠাৎ করে ঘুমিয়ে গেছে, তখন দুটো ছিঁড়ে নিয়ে চলে এসেছে মুলবি সাহেবের কাছে। বলছে ওরে পাগলি মেয়ে, তুমি যদি একটা হিংস্র পশু বাঘকে তুমি যদি বশ করতে পারো, তাহলে তোমার স্বামীটা কি জিনিস? রাত্রি যখন ঘুমাতে যাবে, রাত্রের বেলায় যখন ঘুমাতে যাবে, অনেক মহিলা যেন কি করে, স্বামীকে যেন অক্সিজেন দিয়ে দেয়, কানের মধ্যে অক্সিজেন গ্যাব সহ্য করতে পারে না। নারীদের মধ্যে একটি গুণ আছে, যখন তার বাবা বেড়াতে আসবে, তখন তার স্বামীকে 2 দিন আগে থেকে বলবে আমার বাপ আসবে, অমুক দিন দেশি চাই, মাছ চাই, মাংস চাই। আর যেদিন ওর বাবাকে একটা মাংসের পিস বেশি দিয়ে দেবে, সেদিন বলবে তোমার কি দুটো ছোট ছোট সন্তানের প্রতি মায়া নেই? বুড়ো মানুষ, তোমার বাবা দুটো মাছের পিস দিয়ে দিয়েছো, একটা পিস দিলে কি হতো? বলো না, বলো না বাবা। সুখা সুখা তেরা, ভিজা ভিজা মেরা, এরকম হচ্ছে। বাপজান আমার, এইসব জিনিসগুলোকে যখন লক্ষ্য রাখবেন, তখন যেন আপনি সাকসেসফুল হবেন। যখনই আপনি লক্ষ্যটাকে ছেড়ে দেবেন, তখন আপনি আর সাকসেস হতে পারবেন না। আচ্ছা, নুরজিয়াদ আলী সাহেব, উনি কি আছেন এখানে? উনি নাই। নুরজিয়াদ আলী সাহেব, যদি আপনার মাইকের আওয়াজটা যাচ্ছে, আর 1000 টাকা দেবেন। আপনাকে চিনি আমি ভালো মতো, বলদু এলাকার মোটামুটি লোককে চিনি।
গফুর শেখ 1000 টাকা নগদ দান করেছেন, বাকি দান করেছেন বাবা মা অসুস্থর জন্য। এই যে বাবা মার ওয়াজ চললো, তার মনে একটা শান্তি আসলো। মা বোনেরা আমার, আপনারা যে যা পারবেন দিয়ে দেবেন। হ্যাঁ, ওই যে বলে না, সব সকিরে পার করিতে নেব আনা। এই এলাকার মা বোনেদের, এই গ্রামের মা বোনেদের নেব টাকা পয়সা প্রাণ মা বোন গো। আমি বক্তা সাহেব মানুষ, তোমার কাছে কিছুই চাইব না। মা বোনেরা বলছে বলুক হুজুর বলুক, 2-4টা শোনা, কিন্তু না 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 না, এটা আপনাকে ইঙ্গিত দিলাম, এই দানের জন্য আপনাকে একটু ইঙ্গিত দিলাম। মা ও বাবা, আপনার সন্তান আমি, আপনার ছেলে আমি, অল্প বয়সী ছোট্ট ছেলে, আপনার কাছে আমি কাকুতি মিনতি করি এই মসজিদের জন্য। যে মসজিদের প্রয়োজন আছে বাবা, আপনি প্রয়োজন মেটাতে পারবেন বলে আপনাকে বলে। একটা বাংলাতে প্রবাদ রয়েছে, দোষের লাঠি একের বোঝা, একজন যদি করে বোঝা হয়ে যাবে, আর 10 জন যদি সেটা ধরে নাই, তাহলে যেন সেটা লাঠি হয়ে যাবে, সহজেই সেই কাজটা করা যাবে। মিলিমিশি করি কাজ হারি যদি নাহি লাজ। একজন বাংলা কবি বলেছেন, পাল্লা পাড়ের মধ্যে বলেছেন, মিলিমিশি করি কাজ হারি যদি নাহি লাজ। আপনি যদি মিলেমিশে সেই কাজটা করবেন, তাহলে আপনার হেরে যেতে কোনো লাজ নাই। আপনি বলবেন আমার ভাই ক্ষমতায় আছে, মসজিদে কাজ করছে, আমি দেব না, না না না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তিটা মসজিদ বানালো রে, সে যেন জান্নাতে ঘর নির্মাণ করেছে। যেই ব্যক্তিটা মসজিদ বানাবে, সে যেন জান্নাতে ঘর নির্মাণ করছে। এই রকম কথা শোনার পর, এই রকম একটা কথা যখন শুনলাম, সাগো 5 কেজি গহম, মানে গম আর কি। আচ্ছা আচ্ছা, গহম। তারপর আর রহিমা বিবি 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মা আমার, বোন আমার কে কত দিয়েছেন আমি জানি না, মা বাবা আমার, ভাই আমার কে কত দিয়েছেন আমি জানি না, তবে লো উসি সে জো দে খুশি সে, জবরদস্তি কোনো ইসলামে দান নাই। তো যাই হোক, যে দিতে পারবে, যে ক্ষমতাবান, সে যেন একটু আগায়। কারণ আপনাকে বলে দিচ্ছি বাবা, চির জীবন আমরা পৃথিবীর বুকে বেঁচে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। তোমরা কি করো, মৃত্যু আসার আগে আগে আমি আল্লাহ যেটা তোমাদেরকে রুজি দিয়েছি, সেই রুজি থেকে তোমরা কি করো, ব্যয় করো, তোমরা খরচ করো। কিসের? মৃত্যু আসার আগে আগে। আচ্ছা বাবা বলেন দেখি, একটা লজিক আপনার কাছে ছুড়ে ফেললাম। এই যে পৃথিবীর বুকে বেঁচে আছি, একজন মানুষকে বললাম বাবা মাদ্রাসার জন্য, মসজিদের জন্য কিছু দেন। বলছে আমি বেঁচে আছি ঠিকই হুজুর, কিন্তু আমি শুধু জীবিত লাশ হয়ে বেঁচে আছি, সমস্ত মানে প্রপার্টি আমার ছেলের হাতে। রহিমা বিবি মৃত্যু বাবা মায়ের জন্য দান করেছে রব্বুল আলামিন। একজন মহিলা মানুষ রহিমা বিবি, সে যেন মা বাবার জন্য দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ জানি না সে কোন নিয়তে দান করেছে, মাওলাই কারীম তার নিয়তকে তুমি পূরণ করে দাও। শুনিলাম পিতা মাতা গেছেন কবরে, কোন অবস্থায় আছে আল্লাহ কবরেতে গিয়ে থাকে, যদি তোর কবরে বড় মুসিবতে উদ্ধার করিও আল্লাহ দানের বদলেতে। বড় হাতে কিছু নাই, বড় হাতে কিছু নাই, সবই তোমার হাতে। এই দান কবুল করে নিও তুমি, যাতে তুমি রহমান, তুমি দয়াময়, ইহ পরকাল তুমি করো সুখময়। আমিন সুম্মা আমিন। ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা
খানি গলে পড়িলাম, হায়রে গলে পড়িলাম। আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, হায়রে গলে পড়িলাম। তোমাদের মাঝে আমি থাকিব না আর, ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাই হাই ডাক দিয়েছেন দয়াল আমারে। যাই হোক, হায়াত বাকি তো মোলাকাত বাকি, আমার সময় শেষ হয়েছে। সালাম সালাম হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম, আমার ডিউটি শেষ হয়েছে, এবার কিছু বিশ্রাম চাই।